ধরেই বলছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, দেখেন তো এরা যেভাবে লোক তৈরি করছে, শুধু তৈরি করে ছেড়ে দেবে না, শিক্ষা দেবে, প্রশিক্ষণ দেবে এবং সুচারুরূপে যেন ওই কাজটা আঞ্জাম দিতে পারে সেই ব্যবস্থা করে দেবে। আপনি প্রশাসনে দেখেন এইভাবে, বিচার ব্যবস্থায় দেখেন এইভাবে, ওকালতিতে দেখেন, ব্যারিস্টার যারা আছে সব এইভাবে একেবারে কন্ট্রোল করা। আর আমরা তো এইটাই চাচ্ছি। আর চরিত্রের মাধুর্যতা সবচাইতে এদের বেশি। আপনি এর চাইতে কোথায় যাবেন? আর একটা ভালো কিছু দেখান যে দেশটা চালাতে পারবে, আমি সেখানে যাব। অন্য কোন জায়গা আমি ঘুরে পাচ্ছি না। যেখানে যাচ্ছি হ্যাঁ পাওয়া যায় তাদের ভেতরে, কিন্তু তাদের চরিত্র নেই। আমি অনেককে পাচ্ছি তারা ভালো মানুষ, কিন্তু এক সাইডে দুর্বল। হয়তো তাই নিচে ভালো, কিন্তু তার ছেলেটা এমন খারাপ, আমি আর নিচে নামলাম না। বা এমন একটা মানুষকে আপনি বলছেন যারা ইসলাম আর নেই, যাদের কাছে যে কি করবেন, তাদের ভেতরে একটা বিসিএস ক্যাডার আছে। আর এই দেশে ডিওনো হতে হলে, এএসপি হতে হলে, এসপি হতে হলে, ডিসি হতে হলে ডিওনো বিসিএস ক্যাডার হওয়া লাগবে। তা আপনার তো ওই যোগ্যতা অর্জন করারই কায়দা নেই, আপনি যাবেন কি করে? এই জন্য যারা পারে অন্তত আল্লাহ তাদেরকে যেন এই রাষ্ট্রের ক্ষমতাটা তুলে দেন হাতে। তারা সব দিক থেকে শিক্ষা প্রশিক্ষণ নিয়ে পরিপূর্ণরূপে কাজটা আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা চালাবে ইনশাআল্লাহ। তারপর আরো ব্যাখ্যা ছিল, আল্লাহ বলেন নবী আমিনু বিরাসূলিহি, আমার রাসূলের উপরে ঈমান আনো মানে আমার রাসূলের আদর্শকে বাস্তবে নিয়ে যাও। আমি একটা আদর্শ বললাম, উনি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরাও চালাতে চাই। তাহলে ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি, ডবল রহমত পাবেন আপনি। ওয়ায়াজআল লাকুম নূরা, আল্লাহ বলেন তোমাদেরকে আমি একটা নূর দেব। তামশোনা বিহি, এ নূর দিয়ে তোমরা চলবা। এ নূর মানে কোরআন। নূর মানে কি? ওয়াগফির লাকুম, কোরআন দেখে দেখে যদি চলতে পারো আমি আল্লাহ জীবনের অপরাধগুলো সব মাফ করে দিচ্ছি, দেব। ইয়াগফির মোজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি সত্যি আল্লাহর এই নূর দেখে জীবন চালাতে সিদ্ধান্ত নিয়ে চালিয়ে যেতে পারে, ওর এখন যে গুনাহ আছে সব মাফ হবে, সামনে যা করবে আল্লাহ ছোটখাটো সব মাফ করে দেবে। আর বড় গুনাহগুলো তওবার দ্বারা মাফ করিয়ে আমার আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, উনি দুইটা নাম নিয়েছেন, একটা গফুর আর একটা রহিম। কিয়ামতে আল্লাহ কাউকে যদি মাফ করতে চান, ওই মানুষটাকে সবার সামনে নেবে না, আলাদাভাবে এক জায়গায় নিয়ে পর্দা দিয়ে ঘিরে ফেলবে, ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা আমি তোমার সামনে এই এই কাজ করেছি রে। ও তো লাজবাব, কারণ জানবে যে আমার সব আল্লাহর নখদর্পণ। মাথা নিচু করে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলেন ঠিক আছে যা, তোরে আমি মাফ করে দিলাম, কাউকে জানাবি না, গোপনে জান্নাতে চলে যা। আল্লাহ যেন এইরকম একটা বিচার আমাদের জন্য তৈরি করে রাখেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু